সচিবালয়ে অগ্নিকাণ্ডের সময় গাড়ি চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুরজামান নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ানো আটপনিয়া গ্রামে নিহতের বাড়িতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নিহত নয়নের পরিবারের পাশে সাক্ষাৎ শেষে রিজভী বলেন, সরকারকেই নিহত ফায়ার সার্ভিস কর্মীর পরিবারকে ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে। এ সময় রিজভী সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। অবশ্যই এটা গভীর ষড়যন্ত্র, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। আপনারা জানেন, শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা ক্যাবিনেট সেক্রেটারি অনেক টাকা পাচার করেছেন। তার ফাইলটি ছিল যেগুলো পুড়ে গেছে, যে ফাইলগুলো, সেই ফাইলের মধ্যে। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি প্রতিনিধি দল নিহত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে রংপুরে পৌঁছায়। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামে পৌঁছালে বিএনপি প্রতিনিধিদের শুভেচ্ছা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশে আমরা সবাই ছুটে এসেছি। এই অসহায় পরিবারের প্রতি বিএনপি পরিবার যেমন পাশে থাকবে, আমি গ্রামবাসীকে আবেদন জানাবো আপনারাও পাশে থাকবেন। কবর জিয়ারতের সময় নয়নের বাবা আক্তারুজ্জামান কান্নায় ভেঙে পড়েন। আমার ছেলে মৃত্যুবরণ করেছে, যে কাজে সরকার সম্পদ রক্ষা করার মৃত্যুবরণ করছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। বিএনপি পরিবারের পক্ষ থেকে নিহত ফায়ার সার্ভিস কর্মী নয়নের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি নেতারা। আমরাও চাই এই পরিবারে আরেকটি সন্তান আছে, সেই সন্তানকে সরকার যেন সরকারি চাকরি দিয়ে এই পরিবারকে সচ্ছলভাবে চলার জন্য অবদান রাখে।